মো ইল্লিগাল পদ্ধতিতে আমাদের দেশে এসেছে, সেখানে সত্যি যদি এটা ইল্লিগাল হয়ে থাকে তাহলে এত মানুষ দেখছে, এটা নিয়ে নিশ্চয়ই তাদেরই গ্রামে কিছু না কিছু একটা নিশ্চয়ই হবে। যদি মো ইল্লিগাল কাজ করে থাকে তাহলে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই যে একজন সরকারি প্রাপ্ত ছেলে কি করে একটা 2 নম্বরী কাজকে সাপোর্ট করতে পারলো। আমরা প্রত্যেকে জানি এই যে লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বয়স্ক ভাতা, তারপরে তোমার 100 দিনের যে কাজের টাকা, সমস্ত কিছু কিন্তু সরকার গরিব মানুষদের দিচ্ছে। সেখানে সেই কাজটা করাবার জন্য কেউ একজন সেটাকে আবারও 2 নম্বরী পথে চালনা করেছে এবং সেই 2 নম্বরী পথে চালনা করার যে আসল ক্লায়েন্ট সে নিজেও একজন খোদ সরকারি চাকরিপ্রাপ্ত একটা মানুষ। তাহলে সে এই ইল্লিগাল কাজটাকে কি করে সাপোর্ট করলো? আমার তো প্রথম বক্তব্য হলো লক্ষ্মীর ভান্ডার করাতে গেলে কোনো টাকা কোনো জায়গায় লাগে না। হ্যাঁ, এখনো অনেকেই বলতে পারো যে হ্যাঁ এরকম 2 নম্বরই হয়, যদি হয়ে থাকে সেটা জানা যায় না। আর যদি এই ক্ষেত্রে জানা গেছে, কারণ ঢুমকি নিজের ভিডিওতে বারংবার সেই 2 নম্বরই করা ব্যক্তিটির টাইটেলটা ইউজ করছে কি ঘোষ। ঘোষ আমার কাছ থেকে 3000 টাকা নিয়েছে। এই ঘোষকে আমি তো কল্লোল দাদাভাইকে বলবো এই ঘোষের নামটাতে একটা কেস করা উচিত, যে কি করে 2 নম্বরই পথে আমার মাকে, আমার মায়ের যে লক্ষ্মীর ভান্ডারের টাকা সেটা কেন সে 3000 টাকা নিয়েছে, যেটা সরকার ফ্রিতে প্রত্যেককে দিচ্ছে, সেখানে আবার 3000 টাকা। এবং সেটা কোন ক্লায়েন্ট করেছে? যেই ক্লায়েন্ট কিনা নিজে একজন সরকারের সাথে যুক্ত করা কর্মী, মানে সরকারের সাথে যুক্ত থাকা কর্মী। তাহলে এখানে আমার মনে হয় মো ইল্লিগাল পদ্ধতিতে এসে যদি সে অনেক বড় অপরাধ করে থাকে তাহলে এখানে এ কি করেছে, এই মানে ট্যাপা কি করেছে? সেও তো একটা ইল্লিগাল কাজ করেছে। কি করে সে করতে পারলো? প্রথম কথা এটা। দ্বিতীয়ত, কোন জায়গায় আছে গো যে হোস্টেলে বা বোর্ডিং এ যদি কোন রকম কোনো মানে পেয়েও পড়াশোনা করে, সমস্ত কিছু ফ্রি, যদি পড়াশোনায় খুব ভালো হয় সেই টাকা পেয়েও যদি পড়াশোনা করে, তারপরেও পড়াশোনা করার টাকাটা দিয়ে দেবে সরকার, কিন্তু থাকা খাওয়া যাতায়াত সেই টাকাগুলো কোথা থেকে পেল এই সসীম? সসীম বলছে যে তার বন্ধু বান্ধব নাকি তাকে দিয়েছে, বন্ধু বান্ধব টাকা দিয়েছে, পড়াশোনা করেছে, খেয়েছে, দিয়েছে, ঘুরেছে ফিরেছে, সমস্ত কিছু বন্ধু বান্ধব, সমস্ত কিছু বন্ধু বান্ধব এইরকম ধরনের উল্লু বানানো কথাবার্তা বলবে, আর সেটা আমরা ইজিলি মেনে নেবো। এখনকার যুগে, আমি এখনকার যুগ বাদ দিচ্ছি, আজ থেকে মানে অনেক বছর প্রায় আগে, তখন নাকি বন্ধু বান্ধবের টাকায় নাকি এই সসীম লেখাপড়া শিখেছে। বুঝতে পারছো? যেই সন্তান নিজের মাকে সকলের সামনে ছোট করে, তার আর যাই হোক শিক্ষাগত যোগ্যতা থাকলেও তার যে একটা বুদ্ধি বিবেক সেই নেই, সেটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, একটা নোংরা মেয়ের সাথে মিশেছে, সেই কারণেই তার আজকে এই অবস্থা। এবার অনেকেই কমেন্টস করবে যে ও নোংরা মেয়ে, তুমি কোন হিসেবে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নোংরা বলতে পারলে? এই কারণেই বলছি যে আমি যদি আমার শাশুড়ির লক্ষ্মীর ভান্ডার করে দিয়ে থাকি, তাহলে শাশুড়ির লক্ষ্মীর ভান্ডারে যেই টাকাটা ঢুকবে সেটা আমি নিয়ে নেব? আশ্চর্য বিষয়, তাই না? আমি আমার শাশুড়ির সাথে খোদ নিজে গিয়ে, তার কোনো লক্ষ্মীর ভান্ডার টান্ডার নয়, একটা মানে ফিক্সড অ্যামাউন্ট করেছিলাম সাথে গিয়ে, তা বলে আমি সেই টাকাটা যখন উঠবে তখন সমস্ত টাকাটার ভাগিদার আমি, সমস্ত কানা বিন্দু মাত্র তার ভাগিদার আমি নয়। তাদের উপার্জনের সেই টাকা আমি সেই বয়স্ক মানুষটাকে হেল্প করেছি, আমার সেই বিষয়টায় নলেজ ছিল তাই আমি হেল্প করেছি। যেমন ঢুমকির সেই বিষয়টায় নলেজ ছিল, ঢুমকি সেই বিষয়টাকে করিয়েছে। তা বলে যে পরিমাণ টাকা সরকার থেকে তাকে বয়স্ক ভাতা বলো লক্ষ্মীর ভান্ডারের জন্য পাবে, সেই টাকার ভাগিদার কিনা এই ঢুমকি? কোথাকার নিয়ম এটা আছে? তুই পারবি সসীম যে বড় বড় কথাগুলো বলছিস, সেই বড় এই কথাগুলোকে নিয়ে তুই ভজাতে পারবি আইনে গিয়ে যে আমার বউ করে দিয়েছে তাই আমার বউ টাকাটা নিয়েছে? তুই এটা ভজাতে পারবি? যদি সেরকমই হয়ে থাকে তাহলে তোর যে বন্ধু বান্ধব তোকে এই খাওয়া দাওয়া করিয়েছে, বললি চাকরি পাওয়াতে, টুকটাক পয়সা দিয়েছে মানে পড়াশোনা করাতে, তাহলে তুই যে মাইনে পাচ্ছিস প্রত্যেকটা মাসের মাইনে পুরোটা করে সেই বন্ধু বান্ধবকে গিয়ে দিয়ে আসবি, কারণ তারা তো তোকে হেল্প করেছে না? যেই মানুষ হেল্প করবে সেই মানুষ সেই টাকাটা পাওয়ার অধিকারী হবে। তাহলে তুই তাদেরকে প্রতি মাসের মাইনে কি দিয়ে আসিস? না। আসল বিষয়টা কি জানো বন্ধুরা, কোন্নগর এসেছে, মান্থলি অনেক টাকা ঘর ভাড়া দিতে হচ্ছে, যেই কারণে কন্ট্রোভার্সিতে নেমেছে। খুব ভালো করেই জানে যে কন্ট্রোভার্সি করলে আমার ভিউজ, যেখানে আমার 2000 ভিউজ হতো, 3000 ভিউজ হতো, সেখানে আমার 15000, 20000, 26000, ঠিক যেমন ঠাকুর গত হওয়ার সময় দিনের পর দিন কন্ট্রোভার্সি চালিয়ে গেছে, ঠিক তেমনটাই। আচ্ছা বলো তো বন্ধুরা, কোন সন্তান মাকে বলে যে মানে দাদাকে বলছে তুই যদি না পুষতে পারিস আমার কাছে দিয়ে যাবি? মা কি কোনো পশু নাকি রে? এই রাম ড্যাশ, কোনোদিন আমি বলি না। ও ওর ভিডিওর কালকের অংশে বলেছে যে
তুই যদি না পুষতে পারিস আমার কাছে দিয়ে যাবি। আরে মা কি কোনো পশু? মা বাবা কি পশু যে মাকে পোষা যাবে বাড়িতে এনে? অবস্থা দেখো, সন্তান জন্ম দিয়ে সন্তানের কাছ থেকে কি শুনতে হচ্ছে যে মাকে নাকি পুষতে হয়। অবাস্তব বিষয়। আসল মনের বিষয়টা কিন্তু এই কথাটার মধ্য দিয়ে বেরিয়ে গেল যে মা বাবা বয়স্ক হলে তাদেরকে ওই যে বলে না গরু ছাগল তার মতো করে মনে হয় দেখতে হয়। যেই কারণেই তোর মুখ দিয়ে বেরোলো যে তুই যদি না পুষতে পারিস আমার কাছে দিয়ে যাবে, মানে আমার কাছে দিয়ে যাবি। মা বাবাকে নিশ্চয়ই ওই পশুর সাথেই তুই মনে করিস, ওই কারণেই তুই বলছিস যে পুষতে না পারলে তোর কাছে দিয়ে যেতে। তুই তোর কাছে দিয়ে গেলে তো তুই পশুর মতনই ওই রকম গরু তোমার কি বলে জাব তারপরে খড় এইগুলো খাইয়েই তো রাখতিস। এত যে বড় বড় ফুটানি আজকে করছিস, এত যে বড় বড় ডায়লগ ভাষণ মারছিস যে আমার বউ মন করলে তার মায়েরটা করতে পারতো, কিন্তু সেটা না করে আমার বউ বড় মনের পরিচয় দিয়েছে কি আমার মানে শাশুড়ির, মানে ঢুমকির শাশুড়ির, মানে এই মানে ট্যাপার মায়ের করে দিয়েছে। আচ্ছা বন্ধুরা, আজকে যেই টাকা নিয়ে এত অশান্তি এত ঝগড়া, সত্যিই যদি এই ঢুমকি তার মায়ের জন্য এই জিনিসটা করে দিত তাহলে মায়ের কাছ থেকে মান্থলি যে টাকাটা লক্ষ্মীর ভান্ডার বা বেকার ভাতা বা আদার্স যে কোনো মাধ্যম সরকারের থেকে যে টাকাটা পেত সেটার ভাগিদারি কি এই ঢুমকি এতটা জোর গলায় বলতে পারতো? বলতো তোমরা যে টাকাটা নিচ্ছ মানে আমাদের জন্য যে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে যাচ্ছে সেই টাকাটা আমরা পাবো না, সেটা কিন্তু বলতে পারতো না। এত বড় বড় কথা, এত ডায়লগ ভাষণ, এত মা বাবা ভালো, মানে শ্বশুর শাশুড়ি এত ভালো, সসীমের শ্বশুর শাশুড়ি খুব ভালো, তাহলে তাদেরই ভিটে কিনতে তোকে কেন টাকা দিতে হয়েছিল রে সসীম? কিরে, ঢুমকিকে জন্ম দিয়েছে বলে তার নিজের যে কষ্টের টাকা দিয়ে জমিটা কিনেছে, সেই জমি যখন জামাই কিনেছে তখন কিন্তু জামাইকেও পয়সা দিতে হয়েছে। আর এখানে মা লোন নিয়ে কাজ করে মানে অনেক কষ্টে ছেলেকে লেখাপড়া শিখিয়ে কি শুনছে ছেলের মুখ থেকে যে বড়দা যদি না তুই পুষতে পারিস, বড়দা তো ইউজ করিনি আমি বলছি ভদ্রতার খাতিরে, বড়দা যদি না পুষতে পারে আমার কাছে যেন দিয়ে যায়। আরো একটা কথা বললো যে কাকাকে কতদিন দেখছিস, কাকা আমার কাছেই তো থাকতো, 200 টাকা ইনকাম করতো, ওই দিই মানে টুকটাক ভাবে কাকা এদিক ওদিক থেকে হতো, সেইভাবে আমাদের চলে যেত। আচ্ছা ভালো কথা, 200 টাকা কাকা ইনকাম করতো আর একে এর বন্ধু বান্ধব সব টাকা দিত, তাহলে এ কি করে কাকাকে টানতো? 200 টাকায় কি দুজনকার খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছু তখনকার যুগে হলেও হয়ে যেত বন্ধুরা। পয়েন্টে পয়েন্টে মিথ্যে কথা বলেছে, নিজের মুখেই বলেছে যে কাকাকে নাকি কোনোদিনও মৌ দিদিভাই কল্লোল দাদাভাই দেখেনি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, কাকা আগাগোড়াই কিন্তু নিজে রান্না বান্না করে খেত যতদিন ঠাকুর ছিল, তারপরে কিন্তু মৌ দিদিভাইয়ের কাছেই খায়। তা আমার কথা হলো, ও যে বললো যে 200 টাকা করে যে ইনকাম করতো ও না কাকা, সেই দিয়ে নাকি সচ্ছলভাবে ওদের পরিবারের দুজনকার চলে যেত। 200 টাকা দিয়ে লেখাপড়া, 200 টাকা দিয়ে কাকা আর এই সসীমের মানে পেট প্রতিদিনের চলে যেত। তুই বোঝাবি আর আমরা বুঝে যাব উল্লু। আর একটা কথা আমি এখানে কল্লোল দাদাকে বলতে চাইছি যে ভদ্রতা দেখানো ভালো, কিন্তু খুব বেশি ভদ্র হয়ে গেলে কিন্তু আবার নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবে, কারণ আজকে বলা হচ্ছে তুমি নাকি তোমার মায়ের লক্ষ লক্ষ টাকা চুরি করেছো, তুমি নাকি তোমার নতুন জামা কাপড়ের ব্যবসা আরম্ভ করতে গিয়ে যে দোকান, সেই দোকানে নাকি তুমি তোমার মায়ের ট্যাঙ্ক সমেত প্রায় 100-এর বেশি শাড়ি ছিল সেই সমস্ত শাড়ি বিক্রি করে দিয়েছে। কিরকম মানে এখানে বলতে ইচ্ছে করছে, মানে অনেক কটা বলতে ইচ্ছে করছে, আমি তো কোনোদিন এইসব ভাষা ইউজ করি না তাই বলতে পারছি না। একটা নতুন শাড়ি আর একটা ট্যাঙ্কের মধ্যে থাকা শাড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা কিনেছে তারা না জেনে বুঝেই কিনে নিয়েছে বললেই হলো। আর তোমাদের কল্লোল দাদাভাইকে দেখে মনে হয় যে সে তার মায়ের শাড়ি বিক্রি করে দিয়েছে। তার মা যখন দিল্লিতে কাজ করতো তখন নাকি এই কল্লোল দাদাভাই যে সমস্ত টাকা ইনকাম করতো মৌ দিদিভাইয়ের রোগের পেছনে দিত, যেহেতু প্রেম করেছে সেহেতু দিত। আর বড় মা যে সমস্ত টাকা ইনকাম করেছে সেই সমস্ত টাকা নাকি এই কল্লোল দাদাভাই একদম উড়িয়ে দিয়েছে। এই যে কথাগুলো বলছে, তুমি এগুলো কি করে হজম করছো? তুমি কিভাবে হজম করছো এগুলো? অনেক হয়েছে, এইবার স্টেপ নাও। তারা যদি ছোট হয়ে বড় হওয়ার সম্মানটুকুনি তোমাদেরকে না দিতে পারে, তোমরা কিসের ভালোবাসা, কিসের মান সম্মান, কিসের পারিবারিক যে একটা ভালোবাসা, সেটা কিসের তোমরা দেখাচ্ছ? যেখানে খোদ তোমার দিদি না পিসি যে বললো, ও বলেছে যে আমি ফোন করে বলেছি যে তুই ওদের টাকা, তোর শাশুড়ির টাকা তুই দিয়ে যা, সেখানে আজকে ঢুমকি ডাইরেক্ট বলছে যে আমি 1 টাকাও দেব না। আমি যেহেতু 18,000 টাকা দিয়ে লোন শোধ করেছি এবং 3,000 টাকা আমি লক্ষ্মীর ভান্ডার করাতে টাকা দিয়েছি, সেখানে আমি 1 টাকাও দেব না। আসল বিষয়টাই হচ্ছে এটা যে
কোন্নগর এসেছে, মান্থলি প্রায় 8,000 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। তো সেটা কোথা থেকে এখন পাবে? সেটা শাশুড়ির কাছ থেকে নিয়ে দিচ্ছে। এমনকি শাশুড়িকে নিয়ে এবং যা ভাসুরকে নিয়ে কন্ট্রোভার্সি করে যে টাকাটা উঠছে সেই দিয়ে এরা নিজের দিন যাপন করছে। হ্যাঁ রে, তোদের যদি এত সৎসাহস থাকে একটা ভিডিওতে কথা বলতে গিয়ে অতবার এডিটিং কেন করছিলিস? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এদের বলা কথাতে তোমাদের সামনে বিষয়গুলো বলছি। মাঝে সাঝে আমাদেরও ভুল হয়, তখন আমরা এডিটিং করি। কিন্তু যার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ক্যামেরাতে বলতে গিয়ে এতবার এডিটিং করতে হয়? কাকে উল্লু বানাচ্ছিস? তোরা শুধু ওয়াইটিতে আছিস, আমরা কেউ ওয়াইটিতে নেই। যেই মানে জিনিসগুলো তুই মৌদির ভাইয়ের সাথে দিনের পর দিন করে এসছিস, সেগুলোর জন্য তুই ভিডিও দেখতে বলছিস যে ব্যাকের ভিডিওগুলো দেখো। আমরা সেই ব্যাকের ভিডিও দেখি কন্ট্রোভার্সি করছি, কারণ মৌদির ভাইকে নিয়ে বললে মৌদির ভাই আমাদেরকে 10টা টাকা দেবে না, তোদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও বানালেও আমাদেরকে 10টা টাকা কেউ দেবে না। সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি। নিজের কমেন্ট সেকশনটা চেক কর যে মৌদির ভাই কল্লোল ভাই নাকি আমাদেরকে মানে কি বলবো, আমাদের সবাইকে মিথ্যে বিষয় বোঝাচ্ছে, সেই কারণে আমরা তাদের হয়ে ভিডিও করছি। কিন্তু আমরা নাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদেরকে নাই বোঝাচ্ছে, কিন্তু যারা ভিউয়ার তাদেরকে কিভাবে বোঝাচ্ছে? নাকি দিন রাত কোনো কাজ বাজ নেই, সেই জন্য নেই কাজ তো খইবাজ প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে করে বোঝাচ্ছে যে ওই টেপার টেপিকে নিয়ে নেগেটিভ ভিডিও করো আর আমাদের নিয়ে পজিটিভ ভিডিও করো। তুই একটা কথা বললি যে তোর মাকে নিয়ে নাকি পটিয়ে পাটিয়ে ভুল বুঝিয়ে ব্ল্যাকমেল করে মাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে। এই কথাটা তোর মাথায় এসছে কারণ কি জানিস তো? তুই যখন তোর কাছে তোর মাকে নিয়ে গেছিলিস তখন তুই আর তোর বউ মিলে এই বড় মাকে মিথ্যে কথা বলিয়ে ভয় দেখিয়ে এই মৌদিদি ভাই এবং কল্লোল দাদা ভাই নামে মিথ্যে কথা বলতে শিখিয়েছিলিস। এটা কিন্তু আমরা সেই সময়ের ভিডিওতেই বলেছি, যেগুলো বড় মার কথা নয়, এগুলো এই ট্যাপার টেপি মিলে দুজনে মিলে বানিয়ে এই কথাগুলো বলাচ্ছে। নাহলে কোন বাড়িতে গো হাজবেন্ড মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছে, ক্যামেরা ওপেন করে আছে? অন্যান্য বাড়ির মানুষ হলে তো ফোনটা দিত আছে, মানে আমাদের মতো বাড়ির মানুষ কাজবাজ করে মানে তপ্ত জ্বলন্ত রোদ থেকে আসছে, সারাদিনের কাজবাজ মিটিয়ে বাচ্চাকে নিয়ে ক্যামেরা ধরে বসে আছে, ঝগড়া করবে বলে নিয়ে এক আচার মেরে দিত ফোনটাকে। আর এরা দেখো দুজনে মিলে রং তামাশা আরম্ভ করেছে ওয়াইটি প্ল্যাটফর্মে, দুজনে মিলে রং তামাশা ছুটিয়ে দেবো, একদম রং তামাশা। কন্ট্রোভার্সি চাইছিস তো, এখন তো প্রতিনিয়তই কন্ট্রোভার্সি হবে, এতটা তো এটাই চাইছিস। তো আমি কল্লোল দাদা ভাইকে একটা কথাই বলবো যে তোমার উপর যে এত বড় ব্লেম, তুমি কেন ছেড়ে দিচ্ছ? লক্ষ্মীর ভান্ডার করাতে যে ঘোষ এদের কাছ থেকে 3,000 টাকা নিয়েছে, প্রথমত তো তাকে গিয়ে তোমার জিজ্ঞাসা করা উচিত সত্যি তোমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছে। আর সে যদি স্বীকার করুক তাই না করুক, তোমরা যদি সেটা যদি ইঙ্গিত বা হালকা হিংস পেয়ে থাকো, তোমরা এই ভিডিওটা নিয়ে, এই ঝুমকি সসমের ভিডিওটা নিয়ে গিয়ে তোমরা পুলিশ প্রশাসনের কাছে জমা দাও যে আমার মায়ের একটা সরকারি মানে ভাতা পাওয়ার জন্য ইনি এই 3,000 টাকা নিয়েছে। এটা আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ এই যে ভিডিওতে ডাইরেক্ট সেই টাইটেল নিয়ে বলেছে, এটা তোমার করা উচিত। বড় রাখালের গল্প শোনাচ্ছিলিস না যে গরুর পালে বাঘ পড়েছে, আর যেদিন সত্যিকারই বাঘ পড়লো সেই দিন আর পাশে কেউ নেই। আরে তোর কমেন্ট সেকশনটা একবার দেখ আর মৌদিদ ভাইয়ের কমেন্ট সেকশন দেখ যে কে কার পাশে আছে, এবং সত্যি গরুর পালে বাঘ পড়েছে বলে কোন রাখাল প্রতিদিন ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলছে, যেই কারণে সত্যি যেদিন বাঘটা পড়লো সেই দিনকে তার পাশে দাঁড়াবার জন্য কোনো গ্রামবাসী আর নেই। এখানে গ্রামবাসী মানে তো ভিউয়ার্সদেরকে বোঝানো হচ্ছে না, এখানে প্রতিনিয়ত কিন্তু এই ঝুমকি আর সসীম মিলে প্রতিনিয়ত এই গরুর পালে বাঘ পড়েছে করে নিজেদের জীবন কাহিনীটাকে তুলে যেত। এবং সেখানে দেখো যেদিন সত্যিই বাঘটা পড়লো, বাঘ এখানে পড়লো মানে বলতে চাইছি যে যখনই কল্লোল দাদা ভাই সমস্ত কিছু ব্যাংকের স্টেটমেন্ট সমস্ত কিছু দেখিয়ে দিল, তখনই কি হলো, আসল বিষয়টা ভিউয়ার্সরা জানতে পেরে চোখে দেখে তাদের কাছে গিয়ে নেগেটিভ কমেন্টস করছে। আর কি জানো তো বন্ধুরা, এরা অনেকে ভাবছে যে প্রথম যে ভিডিওটা আমাদের কল্লোল দাদা ভাই আপলোড করেছিল সেটা এরা দেখেনি, অবশ্যই দেখেছে। আর আমি তো এটা হলপ করে বলতে পারি এদেরকে সাবস্ক্রাইবও করা আছে, এই ঝুমকি মৌদিদ ভাইয়ের আইডিকে সাবস্ক্রাইবও করে রেখেছে। সেখান থেকে প্রথম ভিডিওটা দেখেছে, তারপরেও দেখার পর কিন্তু ভিডিও নামায়নি, কারণ কি তাদের কাছে বলার কিছু ছিল না। যখনই দেখেছে ব্লার করে দিয়েছে তখন কিন্তু ভিডিওটা করতে আরম্ভ করলো যে অত যদি সৎ সাহস থাকে তাহলে ব্লার কেন করেছে। একটা শিক্ষিত ছেলে যে কিনা ভালো চাকরি করে, সে কি কারণে ব্লার করেছে সেটা জানে না। এই সমস্ত বিষয়গুলো ওয়াইটি প্ল্যাটফর্মে দেখানো যায় না, ব্যাংক স্টেটমেন্ট বা অনেক কিছু নিয়ম আছে বন্ধুরা। বাচ্চাদের স্নান করানো দেখালে সেই ভিডিওটা নিজে থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, প্যান্ট পরা অবস্থা দেখানো যাবে, কিন্তু পুরোপুরি যতই ছোট বাচ্চা হোক না কেন, আমার নিজের ক্ষেত্রে একবার হয়েছিল, তারপরে বাজারে গিয়ে কোনো জিনিস তুমি এইভাবে সেটা কাটা হচ্ছে কোনো কিছু, এগুলো তোমরা দেখাতে পারবে না, ইউটিউব সেগুলোকে নিজে থেকেই কিন্তু ডিলিট করে দেবে। তো আমার তো মনে হয় যে এরা ভিডিও দেখেছে, দেখার পরেও ভিডিও নামায়নি, কারণ কি তাদের বলার কিছু ছিল না। যখনই ব্লার করে দেওয়া হলো তখন বলছে যে ব্লার কেন করে দিয়েছে, এই হচ্ছে আসল শিক্ষার পরিচয়।
দাদার সাথে কি করে কথা বলতে হয় সেই যোগ্যতাটাকে অর্জন কর, তারপর তো বড় বড় কথা বলি। তুই তো বইয়ের আঁচলে বাঁধা পুরোপুরি এইটা, বইয়ের আঁচলে বাঁধা, কারণ তোর মানে পুরো গুন্ডা গুন্ডা ভাব, চোখ মুখের গুন্ডা গুন্ডা, মানে দেখলেই মনে হবে যেন বড় ঝগড়া করার জন্যই বসেছে। ওই জন্য বলছিল না ঢুকি, আমি ঝগড়ুটে হয়েই থাকতে চাই, যেন আমার এত মানে 18,000 টাকা যেন এই তোমার মায়ের 2 ছেলে মিলে শোধ করে দেয়। কেন রে, শোধ করতে কেন যাবে? আর তুই আর একটা কথা বলি, যেখানে মৌদিদি ভাইকে বাচ্চা নিয়ে তুই খোঁটা শোনালি যে আমার স্বামীর এই ওই কাজ আছে, আমার বাচ্চা আছে তাই আমার ডকুমেন্টস প্রয়োজন। ও তোর বাচ্চা আছে বলে তোর ডকুমেন্টস প্রয়োজন, মৌদিদি ভাইয়ের বাচ্চা এখনো পর্যন্ত হয়নি বলে মৌদিদি ভাইয়ের কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। বাচ্চা নিয়ে গর্ব করিস না, তোর বাচ্চা থাকুক সারা জীবন দুধে ভাতে, কিন্তু যেই মানুষটার নেই না সেই মানুষটা সেই জায়গায় নিয়ে যদি কোনো পিঞ্চ মেরে কথাবার্তা বলিস, আমরা কোনো ভিউয়ার্সরা কিছু না বললেও ওপরে যিনি আছেন না তিনি সমস্ত কিছু দেখছেন, যেই কারণে কোনো জায়গায় তুই ঠাঁই পাচ্ছিস না 6 মাসের বেশি। 6 মাস তো অনেক বড় কথা বলে দিলাম, অনেকটা বেশি টাইম বলে দিলাম, 2 মাসের বেশি কোনো জায়গায় তোকে ঠাঁই দেয় না। তুই এতটাই ঝগড়ুটে মেয়ে ছেলে, যেখানে যাস সেখানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে রেখে দিস, যে কারণে বাড়ির লোক তোকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দেয়, ঝাঁটা মেরে। এই যে কোনো প্রমাণ ছাড়া তুই যে আজকে একটা কথা বললি যে বড়মার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা নাকি কল্লোল দাদাভাই হাতিয়েছে, আমিও তো কোথা থেকে শুনলাম যে এই সসীম যে চাকরিটা করছে সেই চাকরিটা নাকি 2 নাম্বারি করে কল্লোল দাদাভাইয়ের টাকা, মানে কল্লোল দাদাভাইকে প্রায় অনেক টাকা নিয়েছিল, যে আমার প্রয়োজন আছে আমায় দে, সেটা নাকি পরবর্তীকালে জানা গেছে যে এই চাকরিটা নাকি 2 নাম্বারি ঘুষ দিয়ে পেয়েছে। আমরা প্রমাণ দেব না যতক্ষণ না তুই প্রমাণ দিবি যে এই কল্লোল দাদাভাই নাকি তার মায়ের অ্যাকাউন্টের টাকা মেরেছে, ততক্ষণ আমরাও প্রমাণ দেবো না। আমরা যে শুনতে প্রমাণ ছাড়া একটা মানুষের নামে চোরের অপবাদ দিয়ে দিলি যে লক্ষ লক্ষ টাকা, এমনকি মায়ের শাড়ি নাকি ট্যাগ সমেত বিক্রি করে দিয়েছে, মানে শাড়ি তো শাড়ি বিক্রি করেইছে, ট্যাগটাকেও নাকি বিক্রি করে দিয়েছে। মানে যারা কিনেছে তারাও হচ্ছে একদম যাকে বলে বোকা, যে এটা নতুন ট্যাঙ্ক না পুরনো ট্যাঙ্ক তারা বুঝতেও পারেনি, বা এতটাই পছন্দ হয়েছিল বুঝতেও চায়নি, সেটা একদম কিনে নিয়ে চলে গেছে। ওয়াইটি প্ল্যাটফর্মে নিজেদেরকে এত নিচেতে নামাচ্ছে এরা নিজেদের, আমার তো মনে হয় এরা এর কোনো রিলেটিভের সাথে সেভাবে কোনো ভালোবাসার জায়গায় রাখেনি, যে কারণে এদের এই কথাগুলো বলতে কোনো সময় লজ্জা লাগে না, লজ্জা লাগে না। কন্ট্রোভার্সি চাইছিস, কন্ট্রোভার্সির মতো কথা বল, আলফাল কথা বলিস না যেটাতে নিজে জড়িয়ে যাবি। সরকারি চাকরি ছেলে হয়ে তুমি ঘুষ দিয়েছো কিনা বেকার লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার জন্য, যেখানে 1 টাকা, আমি তো পুরো খাতা পেনে লিখে দিতে পারি লক্ষ্মীর ভান্ডার পাওয়াতে গেলে 1 টাকাও লাগে না। আমার বাড়ির সামনেই ভিডিও, দিন রাত লাইন পড়ছে আমার বাড়ি অবধি, মানে বাড়ির কিছুটা আগে অবধি দিন রাত হচ্ছে, সেখানে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখুক দিগনি যে লক্ষ্মীর ভান্ডার করাতে গেলে ক টাকা লাগে। যতই দূরে বসে থাকুক না কেন, লক্ষ্মীর ভান্ডার করাতে গেলে কি লাগবে, জেরক্স লাগবে কয়েকটা জিনিসের, সেই জিনিসগুলো জেরক্স জমা দেবে, তারপর একটা নাম্বার আসবে ফোনে, ব্যাস, তারপর থেকে 2 মাস থেকে টাকা পাওয়া আরম্ভ হয়ে যাবে। আমরা তো দেখছি আমাদের চারিপাশে অনেকেই পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার করতে গেলে এমন কি হাতি ঘোড়া আছে যার জন্য 3,000 টাকা লেগে যাবে বন্ধুরা। কল্লোল দাদা ভাই আরো একটা তুমি কিন্তু বিশাল বড় অপরাধ করছো, মায়ের প্রেসারের ওষুধ লাগে না, সুখ সম্বন্ধে একটা মানুষকে প্রেসারের ওষুধ খাইয়ে পাগল বানাতে চাইছো, যেটা তোমার ছোট ভাইয়ের বউ বললো। আমরা চাই বড় মাকে একবার ডক্টর দেখানো হোক এবং সেখানে যে প্রেসক্রিপশন থাকবে সেখানে তার প্রেসারের ওষুধ দেয় কিনা আমরা সেটা দেখতে চাই। আর তোমরা যে প্রেসারের ওষুধ খাওয়াচ্ছ নিশ্চয়ই কোনো ডক্টরের পরামর্শে তোমরা খাওয়াচ্ছ, সেই কাগজটাও কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখতে চাই। কারণ এত বড় বড় ব্লেম, আর সত্যিই যদি যে বড়মার কোনো প্রেসারের ওষুধের প্রয়োজন নেই তাও তোমরা খাইয়ে যাচ্ছ, তখন তো অবশ্যই সেই রকম ভাবে আবারও ভিডিও নামবে। কিন্তু আমরা এটা দেখতে চাই যে বড়মার সত্যিই প্রেসার নেই। কারণ আমি এটা শুনেছিলাম যখন এই বড়মা ঢুমকির কাছে গেছিল তখন একবার ডক্টর কাছে নিয়ে গিয়েছিল এবং তখনও কিন্তু বলেছিল যে প্রেসার, সেই কারণে হাই প্রেসারের ওষুধ কিন্তু দিয়েছিল। ওদেরই ভিডিওতে আছে বন্ধুরা, সেখানে কি করে কল্লোল দাদাভাই নাকি পাগল করার জন্য মাকে প্রেসারের ওষুধ খাওয়াচ্ছে। আর এই যে সসীমের চাকরি সংক্রান্ত যে কথাটা বললাম এর প্রমাণ কিন্তু আমার কাছে নেই, কিন্তু আমি একটা মন গড়া কথা কিন্তু বলে দিতেই পারি, যেরকমটা সসীম করলো, ঠিক কিনা? যেরকমটা 1 লাখ টাকার কথাটা তোমার ইয়েকে বললো, কল্লোল দাদাভাইকে বললো কোনো প্রমাণ ছাড়া, সেরকম আমরা তো এরকম মন গড়া কথা অনেক বলতে পারি। কিন্তু না, আমরা বলবো না যে কিনা তার যোগ্যতায় সেই চাকরিটা পেয়েছে সেই কথাটা আমরা কখনোই কিন্তু বলতে পারি না যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। সেই রকমই যেই টাকা কল্লোল দাদাভাই নেয়নি, নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের ওয়াইফের চিকিৎসা করেছে, নিজের গার্লফ্রেন্ডের চিকিৎসা করিয়েছে, নিজের মাকে দেখছে, কাকাকে দেখছে, সেই ছেলের নামে যদি এইরকম মিথ্যে বদনাম তার নিজের ভাই দেয়, আমি অন্তত জানি না সেই দাদা কি করে এই কথাগুলোকে হজম করছে।
দাদা তখনই সমস্ত কিছু মেনে নেয় যখন ভাই তাকে অন্তত সম্মানটুকুনিও দেয়, সম্মানটা দেয়। যে ছেলে নাকি নিজের মাকে পোষ্যর সাথে তুলনা করে সেই ছেলে কতটুকুনি তার দাদাকে সম্মান করতে পারে তোমরা সেটা বুঝতেই পারছো। চুরি করে বড় গলা, চোরের মায়ের বড় গলা। তুই ঢুমকি চোর, তোর বড় চোর, দুজনে চোর, মায়ের টাকা চোর। তোরা মায়ের টাকা চুরি করেছিস, তোরা আর কত কিছু চুরি করেছিস, অনেক কিছু চুরি করেছিস। তোরা চোর, তোরা পুরো মানে ওইটাই হচ্ছে তোদের পুরো ফ্যামিলিটাই, মানে বাচ্চাকে বাদ দিয়ে তোর আর হাজবেন্ডের পুরো ফ্যামিলিটা হচ্ছে চোর ফ্যামিলি। ফ্যামিলি বলতে না আমি এখানে ঢুমকির বাপের বাড়িকে বলছি, না এই সসিমের বাবার বাড়িকে বলছি, শুধুমাত্র ওই দুটো পার্সনকে বলছি যে ওরা দুজনেই চোর, প্ল্যান করে চুরি করেছে, প্ল্যান করে চুরি করেছে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।